আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পড়ব ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে। এটা হচ্ছে পার্ট 10 এবং এটা হচ্ছে নাউনের সর্বশেষ ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমি প্রতিটা নাউনের ক্লাসিফিকেশন নিয়ে অনেক ভালোভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও নাউনের আগের ভিডিওগুলোতে দেখোনি অবশ্যই দেখে আসো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে বলবো ফাংশনস অফ দ্য নাউন, অর্থাৎ নাউনের কাজ। কোনো সেন্টেন্সে নাউন অনেকভাবে ব্যবহৃত হতে পারে, যেমন নাম্বার 1 হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে, নাম্বার 2 হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, নাম্বার 3 হচ্ছে ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, নাম্বার 4 হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, নাম্বার 5 হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন রহিম ইজ এ গুড বয়, দিস বুক রিডস ওয়েল। এই দুটি বাক্যে রহিম এবং বুক হচ্ছে কি নাউন, এবং প্রথম বাক্যে রহিম হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যে বুক হচ্ছে কি রিড ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এই দুটি বাক্যতে কি নাউন ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে। এরপর যদি বলি আই ইট এ ব্যানানা, হি সিজ এ ক্লাউড, তাহলে এখানে এই বাক্যটিতে ব্যানানা হচ্ছে কি এই ইট ভার্বের অবজেক্ট এবং ক্লাউড হচ্ছে সি ভার্বের অবজেক্ট। তাহলে এই দুইটি বাক্যতে কি নাউন হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি বলি উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন কি কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে ভার্ব হচ্ছে কি ইলেক্ট, অর্থাৎ নির্বাচিত করা। যদি আমরা বলি উই ইলেক্টেড হিম, ইলেক্ট ভার্বটিকে আমরা বলতে পারি ইনকমপ্লিট ভার্ব। এই ভার্বটির অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে অবশ্যই আরেকটি অত্যাবশ্যক ওয়ার্ড কি এই ক্যাপ্টেন যুক্ত করতে হবে, যার অর্থ দ্বারা আমরা তাকে কি অধিনায়ক নির্বাচিত করলাম। তাহলে এখানে বাক্যটির পরিপূরক হলো ক্যাপ্টেন বা কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেন হচ্ছে একটা নাউন এবং এটি বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, আই লুক ফর ওয়াটার। এখানে মিল্ক এবং ওয়াটার হচ্ছে কি নাউন, এবং এখানে প্রথম বাক্যে মিল্ক প্রিপজিশন অফের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় বাক্যে ওয়াটার ফর অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর যদি বলি মিস্টার কালাম টিচার অফ বিএলজে হাই স্কুল কোয়ালিফাইড ম্যান, এ বাক্যটিতে টিচার শব্দটি দ্বারা মিস্টার কালাম শব্দটিকে বা মিস্টার কালাম সম্বন্ধে একটি অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে, যা মূলত বাক্যটির প্রধান কোনো অংশ নয়। একে বলে অ্যাপোজিশন। এটি বাক্যের মধ্যে কমা দ্বারা বিচ্ছিন্ন থাকে। তাই আমরা বলতে পারি নাউন সাধারণত বাক্যের মধ্যে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অন্যদিকে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আশা করি নাউনের কাজ সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।